সাল্লাম। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সবাইকে এত রাত হওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবর ও তাহাম্মুলের সাথে এই মাহফিলের নিচে বসার জন্য তৌফিক দান করেছেন। একবার সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ স্বরে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতের কান্ডারি, উম্মতের ভান্ডারি, রাহাতিল আশিকিন, শাফিউল মুজনাবিন, যেই নবী কায়ামতের বন্ধু, কবরের হাসরের বন্ধু, যেই নবী মৌতের বন্ধু, যেই নবী ইহকাল পরকালের বন্ধু, সেই নবীর নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দুরুদ ও সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগছে? ভালো লাগছে না? এমনি উফরে তো বেড়ে গেতেছেন জি হুজুর, দূরে থেকে আইছে হুজুর, গুয়াহাটি থেকে আইছে, আমরা ভালো না লাগলে কই ভালো লাগছে নাকি? ভালো লাগছে? তবে যাই না হোক বাবা, আমি আপনাদের সম্মুখে কোরআনে মুকাদ্দাসা থেকে একটি পবিত্র আয়াতে কারিমা তেলাওয়াত করার জন্য সক্ষম অর্জন করেছি। আমি এদিক ওদিক না গিয়া ডাইরেক্ট অ্যাকশন শুরু করলাম। খারাপ পাবেন কি? অনেক কথাই বলার ছিল, কিন্তু সময়ের স্বল্পতা আমি কিছু কথা রেখে গেলাম। তবে ভবিষ্যতে যদি আল্লাহ পাক আপনাদের সম্মুখে আবার কোনোদিন আনে, আমি কিছু কথা এদিক ওদিক বাড়ায় বলার চেষ্টা করব। তবে বাবা চরণে হাত রেখে বলবো রে বাবা, যারা বাইরে দাঁড়ায় আছেন, আমার আওয়াজটা যারা বাহির থেকে শুনতেছেন তারা ভিতরে আসেন। কারণ ভিতরে এসে যদি শুনেন তার সওয়াব বেলেগ, বাহির থেকে যে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন তারও সওয়াবটা বেলেগ। তো তাই বলবো বাবা, জলসা শোনার জন্য আসছেন, একটু কষ্ট যদি না করতে পারি, আমরা কিসের মুসলমান? আমরা কিন্তু নামে ঠিকই মুসলমান, কিন্তু কামের মাধ্যমে একদম জিরো। কামে কি আমরা একদম জিরো? হ্যাঁ, একদম জিরো। যুবকরা তো হয়ে গেছে হিরো। হ্যাঁ, যুবক ভাই আসাও না নাই? যুবকেরা একটা হাত উঁচা করে আমাকে দেখায় দেন, কারণ আমি একটা যুবক। এবার যুবকের সাথে মুরব্বী বাবারা হাত উঁচা করেন তো দেখি। সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ। নামান। আল্লাহ পাক আমাদের এই স্লোগানকে কবুল করুক, সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে বলেন, আলিফ লাম মিম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম রা, তামাম গোটা বিশ্ববাসী মুসলমানের মুখে, শুধু মুসলমানের মুখ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলের মুখের মাধ্যমে চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন। ও বান্দা তোমরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা কত ধরনের ভাষা শিখেছো রে বান্দা। কত ইংরাজি পিএইচডি করছাও, হিন্দি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কত ধরনের পিএইচডি করছাও রে বান্দা। একজন মানুষ চাইলে সমস্ত ভাষাই শিখতে পারে, একজন মানুষ ইচ্ছে করে সমস্ত ভাষা বুঝতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে কিছু ভাষা এমন করে বয়ান করেছেন যেই ভাষার অর্থ আজও পর্যন্ত পৃথিবীর জমিনের কেউ করতে পারে নাই। বলুন কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা তোমরা শুনো, আমি আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে কিছু শব্দ এমন পয়দা করেছি, নাজিল করেছি রে বান্দা, তোমরা চাইলেও তাও ট্রান্সলেশন করতে পারবা না, তোমরা চাইলেও সেই শব্দগুলোর অর্থ করতে পারবা না। তার মাধ্যম থেকে একটা শব্দ হইল আলিফ লাম মিম রা। জোরে পড়ি আল্লাহু আকবার। তার মানে সমস্ত মানুষকে আল্লাহ পাক মুখমণ্ডলীকে বন্ধ করে দিয়েছেন। আমরা আলিফ লাম মিম রার তরজমা করতে পারবো না, শুধু তিনি করতে পারবেন যিনি নাজিল করেছেন এবং যার উপরে এই পবিত্র গ্রন্থখানা আমার আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আগে সুন্দর করে বয়ান করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি শুনো, ও বান্দা তুমি শোনো রে শোনো। কিতাবুন আনজালনাহু, কোরআন কিতাব মানে কোরআন, কোরআন আমি আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছি। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, তার মানে কোরআন এমন একটা কিতাব যার একটা হরফ কিতাব, যার একটা শব্দ বিশ্লেষণ করলে আমার গ্রন্থ হয়ে যাবে, যার একটা আয়াত বিশ্লেষণ করলে প্রকাণ্ড একটা গ্রন্থ হয়ে যাবে রে বাবা।
এমন একটা কিতাব নবীর উপরে নাজিল করেছেন। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা দুনিয়ার জমিনে তোমরা তো অনেক কিতাব লিখেছো, দুনিয়ার জমিনে আওতার কিতাবের রাইটাররা অনেক ধরনের কিতাব লেখছে না নাই, কিন্তু আজ পর্যন্ত কোন ধরনের কিতাব লিখক, কোন ধরনের গবেষক কিতাব লেখে কোন ধরনের চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে নাই, কেউ বলতে পারে নাই আমার কিতাবের মাধ্যমে কোনো ধরনের ভুল নাই। আমার আল্লাহ এমন একটা কিতাব বান্দার উপরে নাজিল করেছেন রে বাবা, এমন একটা কিতাব নাজিল করেছেন। আমরা যখন সূরা ফাতিহা শুরু করি, বাস্তবতা যদি কোনো কিতাব আমরা পড়তে শুরু করি, আমাদের চিন্তা চেতনার মাধ্যমে একটা প্রশ্ন জাগ্রত হইতে পারে, হাই হাই যে কিতাব আমরা পড়তেছি এই কিতাবের মাধ্যমে না জানি কোনো ধরনের ভুল আছে নাকি। আমার আল্লাহ বলেন, বান্দা ও বান্দা তুমি শোনো রে শোনো, সূরা ফাতিহা পড়া শুরু করলাম, এবার যখন আমি আল্লাহর প্রশংসা করা তোমাদের শেষ হয়ে গেল, তোমাদের অন্তরের মাধ্যমে হয়তো এই প্রশ্ন জাগ্রত হইতে পারে, আল্লাহর কালামের মাধ্যমে কি কোনো ধরনের ভুল আছে নাকি। আমি আল্লাহ কোরআন শুরুর মাধ্যমেই, এই কোরআনটা শুরুর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিয়েছি। আমি এমন একটা কিতাব আমি নবীকে দান করেছি, বান্দা তোমাদেরকে দান করেছি, যেই কিতাবের মাধ্যমে সন্দেহর কোনো ধরনের অবকাশ নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শোনো, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম রে বান্দা, যেই কিতাবের মাধ্যমে কোনো ধরনের ভুল নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে কোনো ধরনের ভুল নাই, তার কারণ কি? এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, ও আল্লাহ কোরআনের মাধ্যমে কোনো ধরনের ভুল নাই, এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শোনো, ও বান্দা তুমি শোনো রে শোনো, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছে এটা দুনিয়ার জমিনে কেউ বানায় নাই। যে কিতাবের মাধ্যমে ভাষা, যে কিতাবের সাহিত্যিক, যেই কিতাবের বর্ণনা, যেই কিতাবের গ্রামার দুনিয়ার জমিনে কেউ ফিটিং করে নাই, আমি আল্লাহ পাকের কুদরতি মুখের দ্বারাই বর্ণনা করা হয়েছে। আমি আল্লাহ নিজে নিজে বলে বলে নবীর উপরে কিতাবখানা নাজিল করেছি। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাধ্যমে কোনো ধরনের ভুল নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও মা আয়েশা, উম্মুল মুমিনিন মা আয়েশা, ও মা আয়েশা, আমার নবীর চরিত্র কেমন? কোরআন যেই নবীর উপরে নাজিল করা হয়েছে এই নবীর চরিত্র কেমন এবং কোরআনের চরিত্রে কেমন শোনেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা আয়েশা বলেন, আমার নবীর ব্যবহার চরিত্র কেমন পেয়েছেন আপনি আমার নবীর সাথে বিয়ে হওয়ার পর? হযরত মা আয়েশা বলেন, সাহাবা তোমরা শুনো, ও সাহাবা তোমরা শোনো রে শোনো, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআনের মাধ্যমে কোনো ধরনের ভুল পেয়েছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ও মা আয়েশা, কোরআনের মাধ্যমে কোনো ধরনের ভুল পাওয়া যায় নাই। এবার আয়েশা বললেন, ও সাহাবা তোমরা শোনো, যেমন করে কোরআনের মাধ্যমে কোনো ধরনের ভুল পাওয়া নাই, যেমন করে কোরআনের মাধ্যমে কোনো ধরনের গলতি নাই, যেমন করে কোরআনের মাধ্যমে কোনো ধরনের সন্দেহ নাই, তেমন ভাবে তোমার নবীর চরিত্রের মাধ্যমে কোনো ধরনের সন্দেহ নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। এবার যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ, আপনি বলেন কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ আল্লাহ কোরআন আপনি বান্দার উপরে কেন নাজিল করেছেন? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা তোমরা শুনো, এই প্রশ্ন আমি আল্লাহকে না করে তোমরা কোরআনকে প্রশ্ন করো। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন ও কোরআন তুমি বলো দুনিয়ার জমিনে তুমি কিসের জন্য আসছো? এবার কোরআন এই প্রশ্নের জবাব সুন্দর করে দেয় রে বাবা। কোরআন বলতেছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা তো অন্ধকারের জমিনে, তোমরা তো অন্ধকারের জামানার মাধ্যমে ডুবে আছো। যেই দুনিয়ার মাধ্যমে তোমরা গিয়েছো, এই দুনিয়ার মহাব্বত পড়ে, দুনিয়ার মায়ার মাধ্যমে গিয়ে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো, তোমরা নবীকে ভুলে গেছো, তোমরা নামাজ বাদ দিয়েছো, সব কিছু বাদ দিয়েছো, তোমরা অন্ধকারের মাধ্যমে ডুবে গিয়েছো। আমি কোরআন একমাত্র বান্দাকে পঞ্চবসিত অন্ধকারের মাধ্যম থেকে টেনে টেনে বান্দাকে আলোর রাস্তার দিশা দেওয়ার জন্য আমি কোরআন দুনিয়ার জমিনে নাজিল হয়েছি। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক দুনিয়ার জমিনে কেন নাজিল করেছেন? আর এই কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয় আপনারা বলেন তো দেখি, কথা বলেন।
মাদ্রাসা এবং মাকতব, মাদ্রাসা এবং আপনাদের গ্রামে তো মাদ্রাসা আছে। আমি মনে করি আজকে যেই জলসাটা দিয়েছেন আপনারা মাদ্রাসার উপলক্ষেই দিয়েছেন, কথা ঠিক না ঠিক? আমি কিন্তু কি এককালে এই মাদ্রাসায় পড়াশোনা করছি। আপনারা বোধহয় ভাববেন যে হুজুর আমরা তো কোনোদিন আপনাকে দেখি নাই, যদিও কেউ দেখছেন আমাকে চিনতেছেন না। আমি একবার বাঁশের নাকলা মোড়া আছিলাম। এই মাদ্রাসায় আমি পড়ছি এককালে, এই মাদ্রাসার ছাত্র। আজকে আমার কপাল ভালো যে এই মাদ্রাসায় পড়ে আমি বিদেশ গিয়ে মৌলানা টাইটেল দিয়ে এসে আমি আজকে সেই মাদ্রাসার জলসাতে স্টেজে বসে ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা নিয়ত করেন আপনার ছেলে মেয়ে আপনার সন্তানকে মাদ্রাসা পড়াবেন, এককালে দেখবেন আপনার সন্তান এমন করে মৌলানা মুফতি হয়ে এসে স্টেজে বসে সুন্দর করে ওয়াজ করে আপনার চোখের পানি বাইর করে দিব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকে তো আমাদের মাঝে শিক্ষার এত দুর্বলতা, শিক্ষার মাধ্যমে কোনো ধরনের চাহিদা, কোনো ধরনের চাহাত নাই। মানুষ মূর্খর মাধ্যমে, যেমন ফেরাউনের জামানা ছিল। ফেরাউন তো একটা বাদশা ছিল। ওই ফেরাউন কি করছিল জানেন? 2 বছরের জন্য মাদ্রাসা, মসজিদ, কলেজ সব বন্ধ করে দিয়েছিল। তার কারণ যাতে মানুষ সব মূর্খ হয়ে যায় আর আল্লাহকে যাতে সব ভুইলা যায়। আজকে আমাদের পরিবেশ একই রকম। আমাদের গ্রামে যদি কোনো মাদ্রাসা থাকে, আমাদের গ্রামে যদি কোনো মক্তব থাকে, মানুষের চাহিদা, মানুষের লোভ লালসা, মানুষ মনে করে যে এটা আমাদের একটা ইনকাম সোর্স। এই মাদ্রাসা দিয়ে যাতে 2টা টাকা আমরা উপার্জন করতে পারি, এই কথাই কিন্তু সাধারণত মানুষ অনুভব করে, কথা ঠিক না ঠিক? কিন্তু না বাবা, এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে যদি আপনি খালিস নিয়তে সাফ অন্তর দিয়া যদি মাদ্রাসার গোলামি করতে পারেন। আর ওই মাদ্রাসায় যদি দ্বীনি শিক্ষা, তালিম, কোরআনের তালিম, হাদিসের তালিম দিয়া যদি মাদ্রাসাটাকে তা কিয়ামত টিকায়া রাখতে পারেন, আল্লাহ পাক দেখবেন এই মাদ্রাসার বরকত সারা সমাজের মাধ্যমে ফেলায় দিব। জোরে পড়ি সুবহানাল্লাহ। এই মাদ্রাসার খেয়াল আপনারা সবাই রাখবেন। ও যুবক শুনো, তোমরা তো মাদ্রাসার খেয়াল কমই রাখো। যুবকের কিন্তু উচিত যে মাদ্রাসার খেয়াল রাখা, কারণ মুরব্বি দিয়া তো আর এগুলা কাম হবে না, তারা তো মুরব্বি হয়ে গেছে।